তুই কত ধরবু ধর, ছাড়বো না কথা কয়। হ্যাঁ কথা কয় না কে? একবার আমার বাড়িতে হচ্ছে পুলিশ আইসে, এখন আমার তো বাড়ানের ব্যাগডোর নাই, বুঝছেন কি বিপদ রে। স্ত্রী করছে আজ শেষ, আজ ধরবি, আমরা ধরলে আমি চলে যাবো, তোমার কোন টেনশন নেই। তো এখন একটু চেষ্টা করাও তো দরকার। তখন আমি করলাম কি, আচ্ছা দেখি তো বুদ্ধি বার করা যায় নাকি। তখন বুদ্ধি করে আমি আমার 7টা গরু আছিল ভাই, ওই গরুর গড়া আছে ইটের পাকা করা, ওই গড়ার মধ্যে আমি শুয়ে পড়ছি। আমি চিন্তা করি বাড়ি গাছ তালা তুলে দেখতে পারে, গরুর গলত তো যাবে না। তখন আমি গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছি, গরু খেলে আমার সঙ্গে আর খালি দুই দিক তাকায়। তখন আমি ওর মাথার দিকে হাত বুলাছি, ভাই ওই ওই গরু রাত্রির গুণ দেখবার ভাই। তখন আমার দেখে বুঝা পারছি কে তোমার মালিক, খেলে জীবনে তো এরকম কাম হয়নি, গড়াত খেয়ার থাকে মালিককে। তখন আমি চিন্তা করছি, আল্লাহ তোর এতই কুদরত আল্লাহ। আহা, ওই যে একটা বটতলা একটা পত্রিকা যায়, নির্বিঘ্নে শুয়ে থেকে ঘুমাচ্ছে, উপর দিক থেকে চিন্তা করছে যে এত বড় গাছ, এটার ফল হচ্ছে ছুট্টা না। সরকারের যা খুবই মাস্তানি হয়ে গেছে, একটাবার আমরা এগুলো কমিয়ে দেবো। হ্যাঁ কথা কোন টাকা পল্লী বিদ্যুৎকে আমি বলেছি ওই ডিজিটাল মিটার শেষ করে দাও, আবার ওই চাকাগুলো দাও, চাকা 24 ঘন্টায় ডিজিটাল মিটার আলো জ্বলে টিমিস টিমিস করে, মাটি কারেন্ট খায়, এগুলো দিয়ে মানুষ ফকির বানিয়ে ফেলে দিল। এখন বাতাস খায় খা অভ্যাস হচ্ছে, দরকার হলে জমি বেচে মানুষ বিল দিবি, তাও কারেন্টের লাইন কাটতে দেবে না। কিরে ভাই কথা কর, মানুষ খালি হাইরে এতগুলো সরকার গেল রে, এমপি হাইরে সংসদে কি কোথাও মহান জাতীয় সংসদ কয় না ভাই, বাংলাদেশের মহান জাতীয় সংসদ, যেটা মহান বলতিছ তাহলে ওই জায়গায় তুমি গান করলে গা। আমি নিজে দেখেছি যেদিন মুমতাজ গান করছে ওই দিন প্রধানমন্ত্রী সহ সবাই মুস্কি আসছে। ওরই দ্রব্যমূল্যের দাম বেশি, ভ্যান চালালে যদি দেরি 150 টাকা ইনকাম হয়, 4 দিনে 600, 4 দিন পর 7 গ্রামের হাট বাজার করে এসে বেটা করে খেলাম। এই জন্য দাম, পৃথিবীর কোনো দেশে এত যানবাহন নেই। কারণ প্রত্যেক বাংলাদেশ আর ভারত, এই ভারতের মধ্যে আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এই এই অপসংস্কৃতি নাই। প্রত্যেকটা দেশে জন্মের পর থেকে ওই সরকার ওই সন্তানের জন্য বাড়ি দেয়, ঘর দেয়, বেতন দেয়। যত ইহুদি রাষ্ট্র আছে, মালয়েশিয়া দেন, মুসলমানের দেশ ইন্দোনেশিয়া, চলে যান আপনি জাপান, ইরাক, কুয়েত, সৌদি আরব, প্রত্যেকটা জায়গায় বাড়ি ঘর, তার খাদ্য গ্যারান্টি দেয়। কিন্তু বাংলাদেশে এতগুলো টাকা চুরি করলু, তোরা তো খাবারও পারলু না, জনগণেরও ক্ষতি করলু। টাকা খুন্ডি গেল কলদা। এই যে আমরা কৃষিজীবী লোক, এমএস্টার টপ নামে একটা এমনিতে চাতালারা কয় যে তোমাকে ধান কেনা এটা আর চলবে না, কে ধানের কালার খারাপ, এটা কে বঙ্গা মেরে বস্তার দেখে যদি কালার খারাপ হয় তুই ফেরত লিয়ে যা। এও চাতালের মালিক, তুমি তো কালার খারাপ কও, তুমি কে সরকার কও না, তোমাকে উপর ভর করে তো সরকার এই দেশের টিকে আছে। হ্যাঁ কতক্ষণ তোমরা খবর পারো না, এই দেশে কৃষিজীবী মানুষ বেশি, এমএস্টার টপ বোতল ছাড়া এখানে দানা হয় না, কালার হয় না, গরিব মানুষ একটা এমএস্টার টপ দিতে পারে না। অতএব 1630 টাকার জায়গায় 500 টাকা আমরা সরকার তোমাদেরকে নেওয়ার হুকুম দিলাম, আর বাদ বাকি টাকা সরকার ভর্তুকি দিবে। একটা গরিব মানুষ 3 বারের জায়গায় 5 বার এমএস্টার টপ জমিতে ছিটাতে পারতো। তুমি ধানের কালার দেখো, তুমি চাতালালার মালিক হতো, অটোমোবাইলের মালিক, কালার দেখো, তুমি কীটনাশকের কথা কও না। হে কথা কন না ময়না, ধানের রং কি দিয়ে হবে? আজকে টিউনিশিয়া ফসফেট নাই। আমি গতকালকে 20 বস্তা সার কিনেছি, আমি একজন কৃষক, কিন্তু টিউনিশিয়া পাইনি। আমি বললাম যেখান থেকে পাবে টিউনিশিয়া আনো, ওই মরক্কোর ফসফেট নিয়ে মরতে পারবো না। ইউরিয়ার দাম কি 1360 টাকা দাম ইউরিয়ার। কেন যে দেশে এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা তছরুফ আছে, এই টাকা যদি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো, আলুর ভর্তুকি দেওয়া হতো, 6 টাকা কেজি আলু, 150 টাকা বস্তা ইউরিয়া পাওয়া যেত। কেউ কয় না সরকারের যা খুবই মাস্তানি হয়ে গেছে, একটাবার আমরা এগুলো কমিয়ে দেবো। হ্যাঁ কথা কোন টাকা পল্লী বিদ্যুৎকে আমি বলেছি ওই ডিজিটাল মিটার শেষ করে দাও, আবার ওই চাকাগুলো দাও,
চাকা 24 ঘন্টায় ডিজিটাল মিটারে আলো জ্বলে, টিমিস টিমিস করে, মাটি কারেন্ট খায়, এগুলো দিয়ে মানুষ ফকির বানিয়ে ফেলে দিল। এখন বাতাস খায় খা অভ্যাস আছে, দরকার হলে জমি বেচে মানুষ বিল দিবি, তাও কারেন্টের লাইন কাটতে দেবে না। কিরে ভাই কথা কর, মানুষ খালি হাইরে এতগুলো সরকার গেল রে, এমপি হাইরে সংসদে কি কোথায় মহান জাতীয় সংসদ কয় না ভাই, বাংলাদেশের মহান জাতীয় সংসদ, যেটা মহান বলতিছ তাহলে ওই জায়গায় তুমি গান করলে গা। আমি নিজে দেখেছি যেদিন মুমতাজ গান করছে ওই দিন প্রধানমন্ত্রী সহ সবাই মুস্কি আসছে, ওরই মধ্যে আবার কেউ কেউ এমপি টেবিল চাপড়াছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা আনফালে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে, আল্লাহর কথা উচ্চারণ হলে, আল্লাহর আইনের উচ্চারণ হলে, ওয়াজিলাত কুলুবুহুম অন্তর থরথর করে কাঁপে, এমন অন্তরালার সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ বলেছেন ওই মুমিনের গতি যদি আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ খুশি হয়া ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেয়। কোরআন শুনলে ঈমান বাড়ে, কার কথা জরিকন কার? কোরআন শুনলে ঈমান বাড়ে। আর নবী বলেছেন গান শুনলে ঈমান মরে। তাহলে যে দেশের মহান সংসদে গান করার পর হাততালি দেয়, টেবিল থাপড়ায়, তাতে বোঝা যায় একজনের ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে আলেম ওলামাদেরকে জেলে তুলেছে, মানুষকে মামলা দেয়া, নিরীহ মানুষকে নির্যাতন করে এত অস্থির করেছে, পুরা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল। আমাকে 14টা মামলা দিয়েছে মিছেই দিয়ে, সবার থেকে ধরে নিয়ে দেয়, ইডি থেকে দেয়। আমি কই তুই কত ধরবু ধর, ছাড়বো না, কথা কয় হ্যাঁ কথা কন না। একবার আমার বাড়িতে হচ্ছে পুলিশ আইসে, এখন আমার তো বাড়ানের ব্যাগডোর নাই, বুঝছেন কি বিপদ রে। স্ত্রী করছে আজ শেষ, আজ ধরবি, আমরা ধরলে আমি চলে যাবো, তোমার কোন টেনশন নেই। তখন একটু চেষ্টা করাও তো দরকার। তখন আমি করলাম কি, আচ্ছা দেখি তো বুদ্ধি বার করা যায় নাকি। তখন বুদ্ধি করে আমি আমার 7টা গরু আছিল ভাই, ওই গরুর গড়া আছে ইটের পাকা করা, ওই গড়ার মধ্যে আমি শুয়ে পড়ছি। আমি চিন্তা করি বাড়ি গাছ তালা তুলে দেখতে পারে, গরুর গলত তো যাবে না। তখন আমি গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছি, গরু খেলে আমার সঙ্গে আর খালি দুই দিক তাকায়। তখন আমি ওর মাথার দিকে হাত বুলাছি, ভাই ওই গরু রাত্রির কোনো দেখবার ভাই। তখন আমার দেখে বুঝা পারছি কে তখন মালিক খেলে, জীবনেতে এরকম কাম হয়নি, গড়াত খেয়ার থাকে মালিককে। তখন আমি চিন্তা করছি আল্লাহ তোর এতই কুদরত আল্লাহ। আহা, ওই যে একটা বটতলা একটা পত্রিকা যায়, নির্বিঘ্নে শুয়ে থেকে ঘুমাচ্ছে, উপর দিক থেকে চিন্তা করছে যে এত বড় গাছ, এটার ফল হচ্ছে ছোট্ট না, আর তালের গাছে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে, তারই বড় বড় তাল, এটা আল্লাহ ঠিক করেনি। এই করতেই একটা বটের গাছের ফলে সব লাকত পড়ছে। তখন লাকত পড়লি, তখন এনা লাগিছে, তখন কোথায় আল্লাহ বাঁচাছো তুই, যদি তালের লাগানো হলো নি কথা কর, তাহলে আমার লাখ মুখ গুঁড়ো হয়ে গেল নি, কথা ঠিক কিনা। তখন আমি চিন্তা করি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আজকে গরুর গলে ছুঁয়ে আছি, তুমি যে গরুর জবান দাওনি এই দিন আজ বাঁচে কেন? যদি গরুর জবান থাকতো ওই মোবাইল করে পুলিশ করলেনি, এটি শুয়ে আছে। কারণ বাংলাদেশের গরুগুলো আওয়ামী লীগ করেছিল। কি ভুট্টু ভাই, একসাথে জেলখানায় ছিলাম, একসাথে জেল পার্টনার। এগুলো আমার বুকের উপরে 21 দিন 200 পাওয়ারের বল দিয়েছিল। আমি তালোরা নজরুল চেয়ারম্যান আর গাড়িদর 7টার চেয়ারম্যান, ওই দুজন তো বিশাল বিশাল জুয়ান, ওরই সিপাত আমাকে থসে। আমি কোনো ভাই আমাকে সেলত দিয়ে থন, অন্য একটা রুমত দেন, এরকে পায়ের তলে বলে আমি তো মরে যাবো। করছে না, এই 3 জনাকে এটি থমো, বাইরে সুইচ ভেতরে আলো, কম্বল ভিজা গেছে আমাকে শরীরের ঘামে। তখন আমি চিন্তা করছি আল্লাহ আমি ভয় করি না, তবে বক্তৃতা করে ঢুকিছি, গান কয়বার হয়ে যাবো। তখন রাত্রের করে গান শুরু করছি,
আমার এনে কষ্ট হচ্ছে ভাই, মাইকটা তেমন কোন সুবিধা বুঝে পারছি না। সবার বগা আহার করে খালে আর বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদের ফাদ দে পরিয়া বগা কান্দে রে। সকালবেলা দেখবেন উত্তর দিক থেকে এক ঝাঁক বক চলন বিলত যায়, ওরা মাছ খাতে যায়, কিন্তু যাতে বক যায় বগা ওই হাতে হাতে হাঁটে যাতে বাজার ফানত পাও না আটকে। সন্ধ্যার সময় সব বগা ফেরত গেছে, কিন্তু একটা বগির স্বামী বগা আর দেয়নি। তখন এই বগি এই গান কষে, সবার বগা আহার করে খালে আর বিলে, আমার বগা বন্দি হয়েছে কোন বাদিয়ার ফাঁদে। আমাকে তারা ধরে নিয়ে জেলত তুলছিল, আমাদের স্ত্রীরা বগি আর আমরা বগা। কিবা আমাদের বৌসর কান্দিনী ময়না, উনি কি কয় হুজুর জেল খাটা সুন্নুত, তে তুই এত বড় সুন্নুত ছাড়বু কে? চ তোকে মাই করে দে, তুই আসবো চ, আমি আর ভুট্টু ভাই মিলে জেলে ঢুকে দিয়েছি। চলে চ, 4 দিন থাকলে বোক মা কবুরে, তাই করছে সুন্নুত। আহা পড়ার কান্দে ভার যায়, তেলের মতো মনে হয়। বাবার বাং ইনকা হচ্ছে কি রে জিনিস, তো তুই না ভাল নিয়ে দেখিস ঠেলা কাক কয়। হ্যাঁ কথা কর। এই বগুড়া জেলার বগুড়া সদরের একটা বিএনপির নেতা, নাম হলো মাসুদ কমিশনার, 123টা মামলা, 123টা মামলা। একটা মানুষ 2টা মামলা দিলি ওর বউ ছেলের কথা ভুলে যায়। 123টা মামলা দিয়া এদেশের বিএনপি জামাত যেভাবে নির্যাতিত হয়েছে, আর এই নির্যাতন বাংলাদেশে দেখতে চাই না। কারা কারা নির্যাতন দেখতে চান না, দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। দুঃখের কথা, তিলে তিলে আমার সদর থানার জেলখানার হাজত রাখলো। ফজরের নামাজে রোজু করার পানি চাচ্ছি, জুলহাজ ডিবি আমাকে পানি দেয়নি। করছে হুজুর পায়খানা রোজু করেন তো করেন, না করেন নামাজ কি করবেন করেন। আমি পায়খানার প্যানের উপর 2 পাও দিছি। থানার হাজতখানা যে এত অপরিষ্কার আমি জীবনে জানি না। আহা প্যান গোটা পায়খানাতে ভরে তো, ওরই উপর দাঁড়িয়ে কোনো লাখ মুখ বন্ধ করে উদু করে নামাজ পড়ে আল্লাহ করছে, আল্লাহ যারা আমাকে মামলা ঢুকলো আজকে রাত্রিতে, আল্লাহ ওই যে আপনাকে বিএনপির ওয়াদুদ মান্নান মেম্বার বগুড়ার জেলা নেতৃবৃন্দ, তার একই সাথে আমাকে গ্রেপ্তার করছে, আমাকে ফাঁপড় থেকে গ্রেপ্তার করছে আর ওদেরকে বাড়ির থেকে নিয়ে যাচ্ছে। আমি বললাম আল্লাহ যার ইন্ধনে আমাকে গ্রেপ্তার করা হলো বক্তৃতার ময়দান থেকে, আল্লাহ তুমি তাকে এক্ষুনি কবরে ঢোকার সুযোগ করে দাও। 1.5 মাস পরই মরে গেছে, এখন পেলা বুঝিচ্ছে। এই কথা কন। আমার পরের দিন থানার জেলখানার সদর থানার হাজতের সামনে গেটর যা করছে, হুজুর সামান্য না লামসাম মামলা দিছি, এটা 2-1 দিনের মধ্যে বাইরে হয়ে যাবেন। 26 দিন হাজত খাটিছি, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিছি, তাও বারান্দা না 1,20,000 টাকা খরচ করে হাইকোর্ট থেকে জামিন নিয়েছি। আমাকে একটা জামিন বগুড়া দেয়নি। আর ই করছে তোর নামে দোয়া করছি, হুজুর টাকা অত নেন কে সবার, 32 লাখ টাকা পুরেছি, সেগুলো কি ভেউ বেচা তুলমু কি ভাই? কত কর টাকা আমাকে দেখি কষ্ট ভাই। খালি সাইদি সাহেব এই কথাগুলো বলবেন দেখে ভারতের থেকে আসায় ওনার হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাইদির মতো লোক যদি বাড়াতো, যমুনার ওই পার একটা সভা এই পার একটা সভা করলে সারা বাংলাদেশ একবারে দখল। তাইতে মিজানুর রহমান আদারি যে কাম শুরু করছে, এক সাইদি গেছে 1200 বানিয়ে দিয়েছে।
এই এই সান্তাহারের ময়দানে আমার মতো একটা অযোগ্য লোক আমার জন্য এখানে আপনারা নাই, এখানে এসেছেন কোরআনের মহব্বতে। এই যে আলেম ওলামা, কত আলেম ওলামা আছেন এখানে, এই আলেম ওলামা এসেছেন কোরআনের মহব্বতে। আমরা এই সান্তাহারকে জান্নাতের সান্তাহার বানাতে চাই। এখানে কত মানুষ স্বাধীনের সময় কত বিহারি মুসলমান ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। আমি 23 জন মুক্তিযোদ্ধাকে পানি দিছি। 1976 সনে আমি দাখিল পাস, স্বাধীনের সময় দাখিলি চাহারামের ছাত্র আলিয়া মাদ্রাসার। আমি 23 জন মুক্তিযোদ্ধাকে 2 বস্তা মুড়ি, 4টা মহিমাগঞ্জের গোড়ের ঢিমে আছিল ভাই তখন, আর হলো 2 কন্টেনার পানি দিচ্ছি। ইউএসএর টেবল আছিল তখন, ওই টেবলের থেকে পানি লিয়ে পানি দিচ্ছে লাগরা 7 গায়ের মাঠের বটের গাছের নিচে মুক্তি। আমার গ্রাম মিলিটারি ঢুকে তছনছ করেছে, মহিলাদেরকে নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে। এই কষ্টের কথা আমার দিব্যি চোখে দেখেছি। মুক্তিযোদ্ধাকে পানি দিলাম, কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম হবে। হাত দিয়ে যদি খালি লেখা তো নি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলেন। ডক্টর ইউনূস বলেছে যারা কয়েক হাজার বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা আছে এদের সার্টিফিকেট বাতিল হবে, এদের যার সার্টিফিকেট যারা চাকরি আছে চাকরি চলে যাবে, যারা 1000 টাকা ভাতা খাতে ওরকে 2000 টাকা ফেরত দেওয়া লাগবে। কিসের মুক্তিযোদ্ধা? তোমার বাপ জন্মেছে স্বাধীনের পরে, তোমার বাপ জন্মেছে স্বাধীনের পরে। আমি সেদিন হিলি হাকিমপুর সাতকুড়িতে মাহফিল করেছি, সভাপতি ছিলেন উনি। করছে এইবারই আমি মুক্তিযোদ্ধার ভাতা ইস্যু করছি, এইবারই আমি লাইসেন্স পাচ্ছি মুক্তিযোদ্ধার। তো এইবার আপনি পালেন আর সরকার বদলে গেল, আপনি ফেরত দেওয়া বেঁচে গেছেন।